সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। কিয়ামতের দিন তাদের প্রতিদান পূর্ণমাত্রায় দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তারাই সফল। আর দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। আল্লাহ তাআলা সফল ব্যক্তিকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন। কিন্তু দুনিয়ার এই ধোঁকার জায়গায় কারা সফল? এমন কিছু লক্ষণ আছে যা মৃত্যুর মুহূর্তের অনেকেরই পরিলক্ষিত হয়। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে সুস্পষ্ট করে তুলে ধরেছেন। সেইগুলি হলো, নম্বর 1, কলেমা পড়া। মৃত্যুর মুহূর্তের শেষ কথা হবে কলেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। নম্বর 2, বিন্দু বিন্দু ঘাম হওয়া। মৃত্যুর সময় কপালে বিন্দু বিন্দু ঘাম বের হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যুতেই কপালে ঘাম বের হয়। নম্বর 3, জুমার রাত এবং দিনে মৃত্যু হওয়া। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন সূর্যাস্তের আগে মৃত্যু হওয়া। যে মুসলিম ব্যক্তি জুমার দিন এবং রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে কবরে বিপদ থেকে হেফাজত করেন। নম্বর 4, শহীদ হওয়া। ইসলামের জন্য জীবন দেওয়া, প্রকৃতপক্ষে শাহাদাতের নিয়তে মৃত্যুবরণ করা। যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন, কোরআনে তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে কবরে তারা রিজিক প্রাপ্ত হয়। এছাড়াও কিছু মৃত্যু রয়েছে যা শহীদের মৃত্যু হিসেবে পরিগণিত। আল্লাহ তাআলার পথে যুদ্ধে বিজয়ী গাজীর মৃত্যু, প্লেগ বা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যু, পেটের অসুখে আক্রান্ত ব্যক্তির মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, প্রাচীর বা পাহাড় ধ্বংসস্তূপের নিচে পড়ে মৃত্যু, নারীদের সন্তান প্রসবকালীন সময়ের মৃত্যু, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, পার্শ্বদেশের ব্যথায় মৃত্যু, যক্ষা ও দুরারোগ্য ব্যাধিতে মৃত্যু, সম্পদ জবরদখল থেকে রক্ষা করতে গিয়ে মৃত্যু, ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে মৃত্যু, নিজের জীবন বাঁচাতে গিয়ে মৃত্যুও উত্তম মৃত্যুর লক্ষণ। উল্লেখিত সব অবস্থার মৃত্যুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন। নম্বর 5, সীমান্ত পাহারায় মৃত্যু। দেশের সীমান্ত পাহারার কাজে নিয়োজিত ব্যক্তির মৃত্যুও উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন বা এক রাত সীমান্ত পাহারা দেওয়ার মর্যাদা হলো 1 মাস রোজা রাখা এবং 1 মাস দাঁড়িয়ে ইবাদত করার থেকেও উত্তম। নম্বর 6, নেক কাজের ওপর মৃত্যু। নেক আমল করার কালীন সময়ে মৃত্যুবরণ করা উত্তম লক্ষণ। তা হতে পারে মানুষের যে কোনো ভালো কাজ, অর্থাৎ মৃত্যুর আগে মুহূর্তে কলিমার তেলাওয়াত, রোজা পালন, দান সদকা করা, ন্যায় কথা বলা, ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকা ইত্যাদি। নম্বর 7, অত্যাচারী কর্তৃক হত্যা। অন্যায়ভাবে কিংবা মিথ্যাদোষী সাব্যস্ত করে কিংবা জোরপূর্বক কাউকে অত্যাচার নির্যাতনে হত্যা করা হলে সেই মৃত্যুও উত্তম মৃত্যুর লক্ষণ। এমন মৃত্যুর উদাহরণ হল হযরত হামজা ইবনে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু। তাকে মক্কার অত্যাচারী নেতারা যুদ্ধের ময়দানে হত্যা করেছিল। হত্যার পরও তার উপর নির্যাতন করেছিল। এটাও শহীদি মৃত্যু। সুতরাং মৃত্যুর আগে এইসব লক্ষণ মানুষের জন্য উত্তম ও কল্যাণের। এইসব মৃত্যুতে বান্দার জন্য রয়েছে পরকালীন জীবনের চূড়ান্ত সফলতা। আল্লাহ তাআলা তার বান্দাকে উত্তম মৃত্যু দান করুন, কল্যাণকর মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে। এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।